তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টির প্রভাবে ঝরে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন বাগানের আম ও লিচুর গুটি। এতে বড় অঙ্কের লোকসানের শঙ্কায় বাগানীরা। আম ও লিচু গাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টির প্রভাবে ঝরে যাচ্ছে ঠাকুরগাঁয়ের বিভিন্ন বাগানের আম লিচুর গুটি। এতে বড় অঙ্কের লোকসানের শঙ্কায় বাগানীরা। আম ও লিচু গাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। গত কয়েকদিনে ঠাকুরগাঁয়ের তাপমাত্রা 37 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এই অবস্থায় 1 থেকে 1.5 মাস বয়সী আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। রোদের কারণে আম লিচু সব জ্বলে গেল। মল বৃষ্টি নাই, এই জন্য সব জ্বলে গেল। নাই বৃষ্টি, এখন যেও মৌল ধরছে তাই তামান ঝুরি জলি জ্বালায় শাসা গেছে, বিরাট সমস্যার মধ্যে আছি। বাগানীরা জানান ইতিমধ্যে প্রায় 20% আম লিচুর গুটি ঝরে গেছে। অতিরিক্ত তাপদাহের ফলে সৃষ্ট এই সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না তারা। এবার প্রচুর রোদ খরার কারণে যেগুলো হয়েছিল সেগুলো ঝরে ডরে গেল। আম লিচু আমাদের খুব সমস্যা, বৃষ্টির দরকার। এবারে কোটি টাকার উপরে লিচু বিক্রি করা হয়ে থাকে, তো এবার অনেক তাপদাহের কারণে এই যে লিচুর অনেক ফলন ছোট আসছে, আম এবং লিচুর ছোট ফলন আসছে। অতিরিক্ত গরমে আম ও লিচুর গুটি ঝরে যাওয়ার বিষয়ে বাগানীদের পরামর্শ দিতে নিয়মিত উঠান বৈঠক ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে কৃষি বিভাগ। সপ্তাহে কমপক্ষে একবার তার বাগানে সেচ প্রদান করা এবং চতুর্দিকে রিং করে সেচ প্রদান অথবা প্লাবন সেচ। পাশাপাশি আমরা আমের গাছে পানি স্প্রে করার কথা বলছি। একই সাথে পানির সাথে আমরা বলছি যে বিশেষ করে 1 লিটার পানিতে 2 গ্রাম ইউরিয়া এই হারে স্প্রে করার জন্য। ঠাকুরগাঁও জেলায় এবার 3,233 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। আর 1,842 একর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,585 মেট্রিক টন। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ।